তো আমাদের হচ্ছে যদি আমরা টপিক্সের দিকে একটু দেখি, হ্যাঁ, আমাদের হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে এই জায়গাগুলোতে আমরা ছিলাম, ঠিক না? আমরা এই জায়গাগুলোতে ছিলাম। তো এখন এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার হচ্ছে কি এবং হচ্ছে এটার বেসিক যে সেট আপগুলো ছিল, হ্যাঁ, এই অ্যাকাউন্ট নোটিফিকেশন সেট আপটা যে এইগুলো হচ্ছে আমরা বেসিক কাজগুলো করে ফেলছি। সো এরপর আমাদের আরও বেশ কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আমাদের একটা বিজনেস ম্যানেজার হচ্ছে কাজে লাগে। সো আজকে আমরা সেই কাজগুলো দেখবো, হয়তো আজকে এবং নেক্সট একটা ক্লাস আমাদের এই বিজনেস ম্যানেজারের উপরেই হয়তো বা হবে। সো এগুলো যখন আমাদের শেষ হয়ে যাবে তারপর হচ্ছে আমরা এরপরের পার্টগুলোতে যাবো। আসেন। Bayar kata bisi. বুঝি নাই। হ্যালো। আচ্ছা, মিউট করে দিয়ে, হ্যাঁ, যদি হচ্ছে এরকম হয় যে হচ্ছে মনে করেন যে এক্সট্রা সাউন্ড আসে মিউট করে দিয়ে, হ্যাঁ, না হলে হচ্ছে আচ্ছা থাক, মিউট করা গেছে, এত দরকার নেই। আসেন। তো এখন তার মানে হচ্ছে আমরা বেশ কিছু জিনিস হচ্ছে আগের থেকে বলে রাখছিলাম যে আমরা দেখবো, তার মধ্যে হচ্ছে অলরেডি আমরা এইখানে অনেক জিনিস দেখে ফেলছি। সো আমাদের এরপরে দেখেন পিপুলকে কীভাবে অ্যাড করা যায়, কীভাবে হচ্ছে পারমিশন দেওয়া যায়, এই কাজগুলো আমাদের লাগে। যে কোশ্চেনটা হচ্ছে আপনি আজকে একটু আগে ক্লাসে করছিলেন যে আমি তো হচ্ছে আমার ধরেন অ্যাড অ্যাকাউন্টে অথবা বিজনেস অ্যাকাউন্ট কাউকে পারমিশন দিতে যাচ্ছি, আমি কীভাবে দিব বা আমি পারতেছি না। সো পারমিশন দেওয়ার জন্য আপনাকে বেশ কিছু জিনিস জানতে হবে। সো আমরা দেখি যে পারমিশন কীভাবে দেওয়া যায় বা কয়ভাবে দেওয়া যায় সেটা একটু দেখি। আসেন। তো আমরা একটু থিওরিটা দেখি, তারপর আমরা প্র্যাকটিক্যালি চলে যাবো। আসেন। তো থিওরিক্যালি আপনি যখন হচ্ছে মানে বিজনেস অ্যাকাউন্টে আপনি যখন অ্যাক্সেস দিবেন কাউকে, আমাদের খোলা আছে বিজনেস অ্যাকাউন্ট, কোথায় গেল? খোলা থাকার কথা, একটা সেকেন্ড। আচ্ছা, না থাকলে খুলে নিচ্ছি। আসেন, আমরা এখান থেকে হচ্ছে ঢুকে যাব, এটা চালু হোক, ততক্ষণ হচ্ছে আমরা একটু কথা বলে আসি এখান থেকে। এইবার দেখেন আমরা হচ্ছে নর্মালি হচ্ছে এখানে জাস্ট কিছু স্ক্রিনশট দিই, আমরা রিয়েল লাইফেই দেখবো, টেনশন নাই। তো আমরা যখন অ্যাড অ্যাকাউন্টে যাব তখন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে গেলে পাবলিককে হচ্ছে অ্যাক্সেস দিতে পারি আমরা দুইভাবে, একটা পাবলিক হিসেবে অ্যাক্সেস দিতে পারি, আরেকটা অ্যাক্সেস দিতে পারি হচ্ছে অ্যাজ এ হচ্ছে সেটা কি একটা এজেন্সি, তাকেও আমরা অ্যাক্সেস দিতে পারি। তার মানে কি দুই প্যাটার্ন, একটা সিঙ্গেল পার্সনকে, একটা এজেন্সিকে। বোঝা যাচ্ছে স্যাররা? হ্যালো। এইখানে এজেন্সি বলতে কারা? তার মানে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট। এজেন্সি মানে কি এখানে বলেন তো? আরেকটা বিজনেস অ্যাকাউন্ট। ক্লিয়ার? তার মানে আপনি অ্যাক্সেস জি দিতে স্যার। পারবেন সিঙ্গেল পাবলিককে, কাউকে সিঙ্গেল কাউকে হচ্ছে আপনি হচ্ছে অ্যাক্সেস দিতে পারবেন। আবার অ্যাক্সেস দিতে পারবেন কি কারো বিজনেস অ্যাকাউন্ট আছে, মানে সে একজন এজেন্সি, আপনি একজন এজেন্সি। তার মানে কি এজেন্সি টু এজেন্সি, তার মানে কি বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজারকেও আপনারা অ্যাক্সেস দিতে পারবেন। ক্লিয়ার? তো আসেন, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখে এটা খুলে নেক, তারপর হচ্ছে আমরা একটু চলে যাই। হ্যাঁ, আসেন। এগুলো আগের থেকে খুলে রাখলে ভালো হইতো, আমি তো মানে আজকে অনেকক্ষণ পরে আসছি, যার কারণ হচ্ছে হয় নাই। আসেন। দেখেন এতক্ষণ পরে আসছে বেচারা, আমরা কি দেখাবো আপনাদের? ওকে, আমরা সব বিজনেস হচ্ছে সেটিংসে চলে যাই, তাহলে আপনাদের দেখাইতে পারবো। আসেন। কারণ যে কোনো একটা হচ্ছে আপনি নিয়ে নেন এখান থেকে, তাহলেই হচ্ছে হবে। হ্যাঁ, পরে যে এগুলো আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। এই দেখেন এইখানে কি হচ্ছে, যখনই হচ্ছে আপনি খুলবেন এখানে অনেকগুলো হচ্ছে কি করা যায়, বিজনেস হচ্ছে ক্রিয়েট করা যায়। একটা বিজনেস ম্যানেজারের ভিতরে এখানে যদি যান, একটা বিজনেস ম্যানেজার আমাদের অসংখ্য হচ্ছে কি বিজনেস থাকে বা বিজনেস পোর্টফোলিও থাকে। সো যে কোনো একটা পোর্টফোলিওতে চলে দেখেন প্রত্যেকটা একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, কয়টা পেজ, কয়টা পিপল এখান থেকে দেখা যায়। সো যাদের আপনি চাইলে যদি বিজনেস না থাকে এখান থেকে বিজনেস ক্রিয়েট করে নিতে পারেন, অথবা যেটা হচ্ছে আপনার হচ্ছে সামনের দিকে অ্যাপ্রোচ করেন। দেখেন আমার ক্রিয়েট করা আছে, তাই হচ্ছে আমি হচ্ছে নতুন করে আর ক্রিয়েট করলাম না। দেখেন আমি যখনই হচ্ছে আমার এই বিজনেস পোর্টফোলিওতে আসলাম, ঠিক আছে, আমাদের হায়ারার্কি হচ্ছে লাস্ট ক্লাসে আমরা হায়ারার্কি পড়াইছিলাম, বলেন তো স্যার? আমরা কি আপনাদের জি হায়ারার্কি ভাইয়া পড়াইছিলাম না? পড়েছি। তাহলে হায়ারার্কি যদি মাথায় থাকে, আমাদের সবার উপরে কি ছিল বলেন তো? সবার উপরে কে ছিল? বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজার স্যার। বিজনেস ম্যানেজার, তারপর তারপরে ছিল বিজনেস কি পোর্টফোলিও, পোর্টফোলিও। তারপরে অ্যাড ম্যানেজার, তারপরে তারপর হচ্ছে তো অ্যাড ম্যানেজারের আগে হচ্ছে, ঠিক আছে, অ্যাড ম্যানেজার বলতে পারেন, বাট হচ্ছে অ্যাড ম্যানেজার বলেন অথবা অ্যাড অ্যাকাউন্ট বলেন, সমস্যা নাই। তো অ্যাড অ্যাকাউন্টের ভিতরে সাধারণত অ্যাড ম্যানেজারগুলো থাকে। আর যদি নর্মাল ম্যানেজার বলতে সব কিছুকে বোঝান, ঠিক আছে, ওইভাবে অ্যাড ম্যানেজারের ভিতরে অ্যাড অ্যাকাউন্টও থাকবে, আমরা অ্যাডসও ম্যানেজমেন্ট করতে পারবো। ঠিক আছে? সো যেমনি হচ্ছে আপনারা বুঝে নেন, কোনো সমস্যা নাই। এখন আমার যে ইস্যুটা সেটা হচ্ছে কি, আমরা
তাহলে কোথায় আছে? একটা পোর্টফোলিওতে আছে। একটা পোর্টফোলিও মানে কি? একটা প্রোফাইল, ক্লিয়ার, অথবা একটা বিজনেস অ্যাকাউন্ট, ক্লিয়ার। এখন এখানে যখন আসছি তার মানে কি, এই অ্যাকাউন্টের ভিতরে অথবা এই পোর্টফোলিওর ভিতরে আমরা কি করতে পারবো? বেশ কিছু পেজ, আমার যে যে পেজে কাজ করতে চাই সেই পেজগুলোকে অ্যাড করতে পারবো। কোনো একটা লোককে এখানে অ্যাসাইন করতে পারবো, ভাই তুমি আমার এই রোলটা দিলাম, তুমি আমার কি করবা? হয়তো পোস্ট ক্রিয়েট করতে পারবা, তুমি ধরো অ্যাড দিতে পারবা, তুমি ইনসাইটস দেখতে পারবা, তুমি বিল্ডিং সেকশন দেখতে পারবা। তার মানে কি, আমি মাল্টিপল লোককে অ্যাসাইন করতে পারি অথবা একটা লোককে অ্যাসাইন করতে পারি। তো এই কাজগুলো আমরা এই জায়গা থেকে এসে করব। সো ফার্স্টে দেখেন, আমরা যখনই একটা বিজনেস যে পোর্টফোলিওর ভিতরে ঢুকলাম, খেয়াল করে দেখেন, ঠিক আছে? বিজনেস পোর্টফোলিও ঢোকার পরে একটু খেয়াল করে দেখেন এখানে কি আছে? পিউপিলস আছে, এই দেখেন মানে ফার্স্টে কি ইউজার সেগমেন্ট আছে, ইউজার সেগমেন্টের নিচে অ্যাকাউন্ট সেগমেন্ট আছে, তারপর ডাটা সোর্স, রিকোয়েস্ট, ব্র্যান্ড অ্যান্ড সেফটি, এই যে জিনিসগুলো হচ্ছে অনেকগুলো হচ্ছে অপশনস আপনাকে দিয়ে দিছে। সো আমাদের এখানে প্রত্যেকটা অপশনসেরই কাজ আছে। সো আমরা লাস্ট ক্লাসে এখানে ধরুন ব্র্যান্ড অ্যান্ড সেফটির থেকে দেখছিলাম, শেষের দিকে গেলে যে আমাদের এই বিজনেসের অ্যাসেট নাম যে আমাদের হয়ে গেলো, এখান থেকে হচ্ছে নাই, ওইখানে হচ্ছে বিজনেসে যে ম্যানেজার হচ্ছে ওখানে গেলে হচ্ছে পাওয়া যাবে আর কি। এটা হচ্ছে একটা ভাষণ, এখান থেকে হচ্ছে আবার ওই ভাষণটায় গেলে দেখবেন আবার অন্যরকম আসবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে এটাকে একটু দেখে আসি আপনাদেরকে। এই ফেসবুকের ওল্ড ভার্সন আছে, নিউ ভার্সন আছে। এই ফেসবুক মাঝে মাঝে হচ্ছে আমাদের সব ভার্সনগুলো দেয় না, তো কয়েকবার গোটাগুটি করার পর হচ্ছে ফেসবুকের সব মেইন ভার্সনগুলো আপনারা পাবেন, মানে ওল্ড যে ভার্সনটা ছিল ওইটাকে পাবেন। এইটা হচ্ছে ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা, মানে ইউজার, এই দেখেন এইটা কিন্তু মানে একবারে মূল যে জিনিসটা ছিল এইটা ছিল, বাট এইটাকে অনেক গুতাগাতি করে এরপর এখানে আসতে হয়। মানে এটা হচ্ছে ফেসবুকের সবচেয়ে বাজে, যদি কোনো সমস্যা সিস্টেম থাকে তাহলে হচ্ছে ফেসবুকের সিস্টেমটা হচ্ছে খুব বাজে, তার ডেভেলপ করতে পারেনি এখন পর্যন্ত। আসেন, তো তার মানে এই হচ্ছে কি আমাদের বিজনেস সেটিংস। হ্যাঁ, এই বিজনেস সেটিংসে যখনই আমি আসতেছি একটু খেয়াল করে দেখেন, ফার্স্টে কি ছিল স্যার? পিপলস, ঠিক না স্যার? মানে ইউজার্সের মধ্যে একই জিনিস, কিন্তু আগেরটাও যেটা এটাও কি একই জিনিস। এখানে ইউজার্স মধ্যে পিপিল মানে কারণ তারপর কি পার্টনার্স আর কি সিস্টেম ইউজার আছে, অ্যাকাউন্টসের ভিতরে অনেকগুলো অপশনস আছে। সো লাস্ট ক্লাস আমরা ডাটা সোর্স থেকে দেখছিলাম, তারপরে যে নিচে হচ্ছে আপনাদেরকেই বিজনেস ইনফোর ভিতর থেকে আমরা হচ্ছে কিছু জিনিস দেখছিলাম, এবং সিকিউরিটি সেন্টার থেকে কিছু কাজ দেখছিলাম, ঠিক না স্যার? হ্যালো, এই তিনটা জায়গার থেকে দেখছিলাম। আজকে আমরা কাজ দেখবো কি ইউজার সেগমেন্ট থেকে, ক্লিয়ার স্যার? হ্যালো, আর কি এই অ্যাকাউন্ট সেগমেন্ট। এখন ধরেন আপনি ফার্স্টে কি করবেন, একটা লোককে অ্যাসাইন করার আগে, ধরেন আপনি কোম্পানির মালিক, একটা লোক নিলেন মিস্টার এক্স ওয়াই জেড। হ্যাঁ, এই এক্স ওয়াই জেড রে অবশ্যই একটা হচ্ছে পেজের জন্য অ্যাসাইন করবেন না স্যার? তুমি এই পেজটার কাজ করবা, বা আরেকজনকে অ্যাসাইন করলেন এবিসি, তাকে দিলেন হচ্ছে কি তুমি হচ্ছে অমুক পেজের জন্য কাজ করবা, ঠিক না? হ্যালো, জি ভাই। সিনারিওটা অনেকটা এরকম। যদি ওরকম হয় তাহলে কি আমাকে ফার্স্ট থেকে পেজ মনে করেন অ্যাটাচমেন্ট করতে হবে এখানে। সো আমি হচ্ছে আগে আপনাদের পেজ দেখাই, তারপর পেজ দেখানোর পর এই পেজগুলোতে কীভাবে হচ্ছে আপনারা চাইলে একটা লোককে অ্যাসাইন করতে পারবেন সেটাও দেখাবো। আসেন, তো আমরা একটু পেজ অ্যাসাইনগুলো দেখি এখানে। দেখেন এখানে এমনি অনেকগুলো পেজ ক্লিয়ার করা আছে স্যার, অ্যাসাইন করা আছে, ঠিক না? কি আছে এখানে? অনেকগুলো পেজ অ্যাসাইন করা আছে। সো দুই একটা পেজ এখান থেকে রিমুভ করে আবার হচ্ছে নতুন করে হচ্ছে আমি অ্যাটাচ করে নিই। হ্যাঁ, যাতে করে সুবিধা, আমি রিমুভ করে দিচ্ছি। একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ না দিলেও রিমুভ হয়ে গেছে, কিন্তু হচ্ছে এখানে দেখাচ্ছে না আর কি। একটু রিফ্রেশ দিই, দেখবেন এখন গায়েব হয়ে গেছে, ওই পেজ নাই। এই হচ্ছে আর ফাইজলামি। দেখছেন এই ফাইজলামিটা? চেঞ্জ করলাম, আবার আবার আগের জায়গায় নিয়ে আসলে এখন আবার কি করতে হবে, কষ্ট করে ওই জায়গায় যেতে হবে। বুঝতে পারতেছি স্যার? তো কিছু কিছু ফাইজলামি ফেসবুকের ভালো লাগে না। আসেন দেখেন এই পেজটা নাই, দেখতে পারতেছেন? হ্যালো, আগে আরেকটা পেজ ছিল, মাঝখানে আমার কিছুদিন শখ হয়েছিল যে আতন নিয়ে কাজ করব। হ্যাঁ, কিছুদিন দৌড়াদৌড়ি করলাম আতন নিয়ে, হ্যাঁ বিভিন্ন জায়গায় গেলাম, তো সোর্সিং দেখলাম সব ঠিক ছিল, কিন্তু দেখলাম যে আতন নিয়ে একটা সুন্নত জিনিস, এটা নিয়ে সবচেয়ে মানুষ বেশি মিথ্যা কথা বলে, এর জন্য এই ব্যবসা আর করবো না। ক্লিয়ার স্যার? এই পেজটা দেখেন, এই পেজটা খোলাই আছে, জাস্ট এই পেজটাই অ্যাড করুন। হ্যাঁ দেখেন, এই যে এই পেজটাই তখন অ্যাড করা ছিল, ক্লিয়ার? হ্যালো, এই পেজটা কি ছিল স্যার? অ্যাড করা ছিল, বুঝতে পারতেছি? জি ভাই।
এখন ধরেন এটা একটা পেজ অথবা এটা আপনার একটা ক্লায়েন্টের পেজ, সিনারিওটা বোঝার চেষ্টা করেন। আপনি একটা ক্লায়েন্টের পেজের সাথে কি করবেন বলেন তো? অ্যাড হবেন, ঠিক না? একটা ক্লায়েন্টের পেজের সাথে আপনি কি করবেন? অ্যাড হবেন। তো একটা ক্লায়েন্টের পেজের সাথে যদি অ্যাড হতে যান, তাহলে প্রথম আপনার কাজ কি? আপনি তো এই পেজের সাথে হচ্ছে এক্সেসই নাই অথবা ক্লায়েন্টের সাথেও এক্সেস নাই, তাহলে কি করবেন? চেষ্টা করুন ক্লায়েন্টের হচ্ছে ধরেন যে ফেসবুকের সাথে তার প্রোফাইলটার সাথে হচ্ছে কি করা, অ্যাড হওয়ার। ক্লিয়ার? হ্যালো, ক্লায়েন্টের ফেসবুকের সাথে কি হবেন স্যার বলেন তো? অ্যাড হবেন। অথবা ক্লায়েন্টকে বলবেন ঠিক আছে ভাই তুমি তোমার পেজে যাও, প্রত্যেকটা পেজ এখানে সুইচ করে দেখাচ্ছি, হ্যাঁ এই যে সুইচ করে যদি আমি এই পেজটাতে ঢুকি একটু খেয়াল করে দেখবেন, এটা একটা প্রফেশনাল ড্যাশবোর্ড পাবো আমরা, সেখান থেকে যে কি করা যায়, রোল অ্যাসাইন করা যায়। তো আপনারা কি করবেন, আগে হচ্ছে রোলটাকে এখান থেকে কেটে দিচ্ছি এগুলো, রোলটাকে অ্যাসাইন করবেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, হ্যাঁ যাওয়ার পরে এই দেখেন নিচের দিকে আসলে পেজ অ্যাক্সেস নামে অপশন আছে, এই পেজ অ্যাক্সেসে ঢুকবেন। এইখানে হচ্ছে কি করা যায়, রোল অ্যাসাইন। ধরেন আগে আমি আপনার কাছ থেকে অ্যাক্সেস নিব অ্যান্ড আপনার যে ক্লায়েন্ট ধরেন কিচ্ছু বুঝে না, ঠিক আছে, এই লোকের কাছ থেকে আপনি পেজের অ্যাক্সেস কীভাবে পাবেন, এটা তো কাজ ঝামেলা। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন এই পেজটা আমি কি করলাম, ধরেন মাহি ভাই আমার সাথে অ্যাড আছে, আমি কি করলাম ধরেন মাহি ভাই এখানে অ্যাড করলাম, ঠিক না, এই যে অ্যাড নিউতে এখানে যে কী করলাম, মাহি ভাইকে অ্যাড করবো। দেন মাহি ভাইয়ের বানাম কিরকম, এরকম, এই যে পাওয়া গেছে। ধরেন আমি এই বান্দাকে দিলাম, দেখেন এই বান্দাকে আপনি কি কি দিবেন, কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কল, কমিউনিটি, তারপরে অ্যাডস, ইনসাইটস, এগুলো দিবেন, নাকি পুরো ফুল কন্ট্রোল। যদি এটা ক্লিক দিয়ে দেন তার মানে কি তাকে পুরো ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন। সো ফুল অ্যাক্সেসটা রিস্কি, হ্যাঁ, কারণ আপনি একজনকে ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন, সে যদি পরবর্তীতে আপনার টাটা দিয়ে দেয়, কিক আউট করে অ্যাডমিন প্যানেল থেকে। ক্লিয়ার? সো কাউকে যদি কাজ করাইতে হয় আপনারা কখনো ফুল অ্যাক্সেস দিবেন না। ইভেন আপনারা যখন বাইরের কাছ থেকে কাজ নেবেন আপনারা কি করবেন না, ফুল অ্যাক্সেস নেবেন না, বলবেন ভাই আমার যে নর্মাল যে অ্যাক্সেস আছে আমাকে সেই অ্যাক্সেস দাও, তাইলেই হবে। ক্লিয়ার? হ্যালো, আমি কি বুঝতে পারতেছি? আচ্ছা, জি স্যার। তো এরপরে কি করলাম, ধরেন যে আমি এই যে ভাইকে হচ্ছে ধরেন যে আমার হচ্ছে আইডি পাসওয়ার্ড দিতে হবে, আমি হচ্ছে আর দেখাইলাম না, আমি ধরেন দিয়ে দিলাম। দেখেন কোড মনে করেন যে চলে গেছে, আবার হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে আছে, তো কোড মনে করেন যে চলে যাবে হচ্ছে আবার হচ্ছে ওই সাথে, দাঁড়ান ওইটা আবার খুলে নেই, এই হচ্ছে টু ফ্যাক্টরের ঝামেলা, টু ফ্যাক্টর অন করে রাখলে খুব প্যারা দেয়। দাঁড়ান, দেখেন এই যে ফেসবুক আবার এখানে সিকিউরিটি কোড দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে দিতে হবে, ঠিক না স্যার? এই যে এটা হচ্ছে কি করতে হবে, দিতে হবে। সরি আমি তো এখানে ছিলাম না, কোথায় ছিলাম স্যার? এই ফেসবুকে ছিলাম। আচ্ছা, এগুলো সেভ করার দরকার নেই। দেখেন এই ইনভাইটেশনটা মাহি ভাইয়ের কাছে চলে গেছে এবং কয়দিন পর্যন্ত মেয়াদ থাকবে দেখেন তো, 31 দিন পর্যন্ত, ঠিক না? এর মধ্যে সে অ্যাকসেপ্ট করলে কি হবে, সে পেয়ে যাবে। তার মানে আগে কি করবেন আপনারা বলেন তো, ক্লায়েন্টের কাছ থেকে তার পেজের একটা এক্সেস দেবেন। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট কাজ। কারণ এক্সেসটা নিলে আপনি যখন এই মাহি ভাই যখন এই অ্যাকসেপ্ট করে ফেলবে এই পেজটা, তখন কী হবে, খুব ইজিলি তার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে পারবে। না হলে মাহি ভাই কী করবে, এই জায়গায় এসে সারাদিন খালি হচ্ছে ধরেন কোনো একটা পেজে দেখেন অ্যাড আছে, এখানে যখন অ্যাড করতে যাবে অ্যাড এ পেজ, এখন মাহি ভাইয়ের যে যদি কোনো পেজ থাকে সেই পেজের অ্যাক্সেস আমার কাছে নাই, আমি যদি সারাদিন মাহি ভাইয়ের পেজ খুঁজি দেখবেন আমি এখানে পাবো না। মাহি ভাই আপনার পেজ বলেন দেখবেন আমি পাবো না, বাট আমি যে কটা পেজ খুলছি সেটা কি হবে, আমি লেখার সাথে সাথে দেখেন, আমি আতর লেখার সাথে সাথে দেখেন আমারগুলো চলে আসতেছে, ঠিক আছে, বা আমার যাদের যাদের সাথে অ্যাড আছে তাদেরগুলো এখানে চলে আসতেছে, বাট সব পেজ কিন্তু এখানে আসবে না। ক্লিয়ার? হ্যালো, আমি কি বুঝতে পারতেছি? তো আমরা যে কাজটা করে জি আসলাম ভাইয়া। কেন করলাম, যাতে করে হচ্ছে ওই পেজের এক্সেসটা যখন আমি পাচ্ছি
ঠিক আছে, আমি মাহি ভাইকে আমার পেজের এক্সেসটা দিলাম, তার মানে কি মাহি ভাই যখনই এখানে আইসে এখন আতর লেখা শুরু করবে তখনই আমার পেজটা আসবে। আর যতক্ষণ পর্যন্ত মাহি ভাই অ্যাকসেপ্ট করবে না আমার এই পেজটা, ততক্ষণ পর্যন্ত কি হবে না, সে এখানে এসে সারাদিন খুঁজলে আমারটা সহজে খুঁজে পাবে না। ক্লিয়ার? ভাইয়া ওইটা অ্যাকসেপ্ট করার জন্য কি মানে মেল আসবে, এই যে এসএমএস অ্যাকসেপ্ট করার আসবে জন্য নাকি? আপনার মেইল আসবে না, ফেসবুকেই যাবে, ফেসবুকে নোটিফিকেশন পাবেন। ক্লিয়ার? আপনি জিজ্ঞেস করে দেখেন ও মাহি ভাইয়ের কাছে ফেসবুকে নোটিফিকেশন গেছে, গেছে না ভাই? ওকে, ফেসবুকে নোটিফিকেশন যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? ও, আসেন। ঠিক আছে ভাই। এখন যেহেতু ধরেন এটা কি আমার নিজের, সো আমি এত কাজ না করলেও পারতাম, এটা কেন দেখাই দিলাম, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ওইভাবে। আর যদি নিজের পেজ হয় তাইলে আর কি করতে হবে না, এক্সেস দিতে হবে না। আপনি যে পেজ ক্রিয়েট করছেন সেটার ওনার তো আপনি নিজেই, সো ওই পেজের এক্সেস কি আপনি নেওয়ার দরকার আছে বলেন তো? আপনিই তো মালিক ওই পেজের, ঠিক না? হ্যালো, আমার কথা কি জি বুঝতে ভাই, পারতেছেন? জি জি। মাই ভাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। তো এটা দেখেন, জি স্যার, জি স্যার, সব তো তার বুঝতেছি। মানে হচ্ছে নিজের পেজ হলে কোনো ওই যে আমরা যে এক্সেস দিলাম মাহি ভাইকে দিলাম, মানে এই পার্টটা আপনার করতে হবে না। আপনি এখানে আসবেন, এই যে দেখলেন এটা দিলাম, ওকে দেখেন আমাকে কি করতেছে, এই পেজের আইডি নাম্বার টাম্বার সব নিয়ে আসছে। আমাকে হচ্ছে আমি এখন অ্যাড করতে চাই কিনা সেটা হচ্ছে আমাকে বলবে। এই হচ্ছে জিনিস, প্রসিডিউর। তো যদি এটা আপনাদের ভেরিফাইড হইতো, মানে বিজনেস ম্যানেজার লাস্ট ক্লাসে ভেরিফাইড আমরা দেখছিলাম, যদি ভেরিফাইড হইতো তাহলে আপনি কি করতেন, আপনাদের পেজ না হলেও এখান থেকে ডিরেক্ট রিকোয়েস্ট পাঠানো যায়, বাট সেটা ভেরিফাইড হওয়ার পরে। বাট নন ভেরিফাইড বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে আপনি হচ্ছে আননোন কোনো পেজকে খুঁজে পাবেন না, আর খুঁজে পাইলেও তাকে রিকোয়েস্ট আপনি সেন্ড করতে পারবেন না। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারতেছি? হ্যালো, বুঝতে পারতেছেন আমার কথা? এই যে আমরা মনে হচ্ছে লাস্ট জি স্যার। ওই যে সিকিউরিটির ভিতরে যে হচ্ছে ভেরিফাইড কিভাবে করতে আমরা দেখছিলাম না, ডকুমেন্টেশন লাগে বেশ কিছু, ঠিক না? বেশ কিছু ডকুমেন্টেশন লাগে না, আমরা দেখছিলাম, মনে পড়ে আপনাদের? সবাই তো যে চুপ হয়ে বসে আছেন, স্যার রিপ্লাই দিতে হবে তো, বুঝতে হবে তো। জি স্যার, বলেন স্যার। মিউট করা ছিল তো তাই। হ্যাঁ খাইতেছিলাম, আমি বুঝতে পারছি, আসেন। তো মূল যে জিনিসটা হচ্ছে দেখেন, তো আপনাদের কি হয়, যেটা হচ্ছে বলতেছিলাম যে আপনাদের ভেরিফাইড করা থাকলে আপনারা ডিরেক্টলি এখান থেকে কি করতেন স্যার, যে পৃথিবীর যে কোনো পেজকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ক্লিয়ার? কিন্তু নন ভেরিফাইডের ক্ষেত্রে আপনি যে কোনো পেজকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। সেই ক্ষেত্রে যে আপনাদের যে প্রিভিয়াস যে প্রসিডিউর দেখে আসলাম কিভাবে হচ্ছে পেজের অ্যাক্সেস নিতে হয়, এটা ক্লায়েন্টের কাছ থেকে আপনার অ্যাক্সেস নিয়ে তারপরে এইভাবে কাজ করবেন। ক্লিয়ার? আর নিজের পেজ হলে তো আলহামদুলিল্লাহ, সেটা তো আর মনে করেন কোনো কথাই নেই, ঠিক না? আসেন। সো এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট আছে, ওকে। এটা অ্যাড এ পেজ দিলাম, দেখেন অ্যাড এ পেজ দিলে এটা অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে ক্লোজ দিচ্ছি, দেখেন কি হচ্ছে, পেজ অ্যাড হয়েছে না স্যার? হ্যালো, পেজ কি অ্যাড হয়েছে আমার? বলেন তো এখানে কি জি আরেকটি, ভাই। তার মানে একটা পেজ অ্যাড হয়েছে, ওকে ভালো কথা। তার মানে একটা পেজ অ্যাড হয়ে গেল। এখন এই যে একটা পেজ অ্যাড হইলো, এখানে দেখেন বাই ডিফল্ট এই পেজটাকে যখন আমি ক্লিক করে রাখছি, এটা এই পেজ, আপনি দেখেন নিচের দিকে অ্যাসাইন করা আছে শুধু হচ্ছে আমাকে, আরেকজনকে মনে করেন যে হয়তো বা এই পেজ আকারে হচ্ছে অ্যাসাইন করা নাই এর জন্য, বাট সে কি আমার বিজনেস ম্যানেজার অ্যাসাইন করা আছে দেখে তাকে হচ্ছে বলতেছে তুমি কি এই লোকটাকে এখানে অ্যাসাইন করবা কিনা, করলে ঠিক আছে তুমি কি করতে পারো, ইনভাইট টু হচ্ছে দিস পোর্টফোলিও, তাকে হচ্ছে মনে করো যে এই পোর্টফোলিওতে ইনভাইট পাঠাতে পারো অথবা রিমুভ করতে পারো। উনি হচ্ছে আমার সাথে কি কোথায় আছে, আমার সাথে হচ্ছে এই যে আমরা দেখে আসলাম যে এখানে ছিল আমাদের ফেসবুকে, এই যে এই ভদ্রলোক আমার সাথে এখানে হচ্ছে কি আছে, অ্যাড অবস্থায় আছে। ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি? জি এখানে ভাই। এই ভদ্রলোক যেহেতু অ্যাড হুম। অবস্থায় আছে, তাই আমাকে বিজনেস ম্যানেজাররা কি করতেছে, তাকে খুঁজে পেয়ে আমাকে বলতেছে যে তুমি ছাড়া, আমি কি অ্যাক্টিভ ফর্মে আছি, হ্যাঁ, তো আমাকে বলছে তুমি ছাড়াও কি আরেকজন বান্দা আছে, তুমি কি যাকে অ্যাড করতে চাইলে অ্যাড করবা বা রিকোয়েস্ট পাঠাবা, সে অ্যাকসেপ্ট করবে, আর না হয় তাকে এখান থেকে রিমুভ করে দিতে পারো। ক্লিয়ার? আমি যদি আমার নিজেকে রিমুভ করতে চাই, যে পাশে দেখেন লাল বাতি আছে, মানে লাল বাতি কি, যে ডাস্টবিনের মতো রিসাইকেল বিন আছে, এখানে ক্লিক করলে আমি কি হবো স্যার, হয়ে যাব। এবং প্রত্যেকটা দেখেন আমি যেহেতু এখানে পুরো ফুল অ্যাডমিন, আমার দেখেন সবগুলো কি কি এক্সেস আছে না আছে সবগুলো আমি দেখতে পারতেছি। সো আমি যদি চাই কোনো একটা জিনিস আমি এই যে বন্ধ করব, নিজেরটা তার বন্ধ করা যায় না, তো আমি যদি চাই কোনো একটা জিনিস হচ্ছে অফ করে দিব, ধরেন এই বান্দাকে যদি আমি চাইতাম অফ করে দিতে তাহলে পারতাম। ধরেন আমি চাই মাহি ভাইকে অ্যাড করব, তাহলে এইখানে হচ্ছে এই যে পেজটা, এই পেজটা ধরেন যে আমি চাই মাহি ভাইকে কী করবো বলেন তো, অ্যাড করব। ক্লিয়ার? হ্যালো, মাই ভাই কী করবো, এই পেজটা ধরেন অ্যাড করবো, ধরেন আমি চাচ্ছি মাই ভাই নতুন আমার এখানে জয়েন করছে ডিজিটাল মার্কেটার এক্সিকিউটিভ হিসেবে, আমি চাচ্ছি ওনার ধরেন যে এই পেজটা কি আমার কোনো ক্লায়েন্টের পেজ, এই পেজটাতে আমি চাচ্ছি
এই যে মাহি ভাই জয়েন করার পর মাহি ভাইকে কি করে দিব, এই পেজটা থেকে অ্যাসাইন করে দিব, ভাই তুমি এই পেজটায় তোমার অ্যাক্সেস দিয়ে দিলাম, অ্যাড তুমি এই পেজে চালাবা। ক্লিয়ার? কনসেপ্টটা বুঝতে পারতেছি আপনাদেরকে, সিনারিওটা বুঝতে পারতেছেন? জি হ্যাঁ, ভাই। আসেন তাহলে আমার কি করতে হবে, মাহি ভাই কিন্তু এখানে নাই, এই পেজে কি আছে, শুধুমাত্র অ্যাক্টিভ ফর্মে আমিই আছি। তার মানে কি করতে হবে, মাহি ভাইকে এখানে অ্যাড করতে হবে না? হ্যালো, আমি তো আসি, বাট মাহি ভাইকে অ্যাড করতে হবে না? জি ভাই। এখন মাহি ভাইকে এখানে আমার যদি জি স্যার। এই পিপলসে যদি আমার মাহি ভাই অ্যাড করা থাকতো, তাহলে এখান থেকে সার্চ করলে আমি মাহি ভাইকে পেয়ে যেতাম। ধরেন আমি যদি লিখি, আমার এখানে আসবে না, কারণ মাহি ভাই আমার কি মূল পিপলসে অ্যাড নাই। মূল পিপলসে অ্যাড থাকলে কি হইতো, মাহি ভাই এখানে চলে আসতো। যেহেতু অ্যাড নাই, তাহলে আমার কি করতে হবে, যে অ্যাসাইন পিপল এখান থেকেও যেতে পারি, অথবা এই পিপলস থেকে অ্যাসাইন করা যায়, যে আপনাদের সুবিধা হয়। এখান থেকে অ্যাসাইনের চাপ দিলে দেখবেন ওই পিপলসই নিয়ে যাবে। ঠিক আছে? সো এখান থেকে দেখেন আমার কয়জন আছে, একটা এবং ব্যাকআপ অ্যাডমিন। আমি একটা কি, আমার এই বিজনেস ম্যানেজার একটা ব্যাকআপ অ্যাডমিন সেট করা ছিল, অ্যাডমিন এবং ব্যাকআপ অ্যাডমিন এই দুইজন আছে। সো আমি অন্য কাউকে যদি ব্যাকআপ অ্যাডমিনকে সেট করতে চাই, তাহলে একে সেট করে দিব, যে যে পারমিশনগুলো দরকার তাকে সেই পারমিশন দিব, শেষে সেই কাজ করতে হবে। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারতেছি? সে কি করতে পারবে, সেই কাজগুলো এখান থেকে করতে পারবে। জি স্যার। দেখতে পারতেছেন এখানে অ্যাসাইন দিলে কি হবে, সে এটার কাজ করতে পারবে। আর যদি মাহি ভাইকে দিই, তাই যেহেতু মাহি ভাই এখানে অ্যাড নাই, তাই মাহি ভাইয়ের নাম এখানে নাই, তাহলে কি করতে হবে, এখান থেকে বের হয়ে আমাকে এই পিপলসে চলে আসতে হবে। ক্লিয়ার? কোথায় যেতে হবে, পিপলসে চলে আসতে হবে। এই যে পিপলসে এসে আমার কি করতে হবে, এইবার এখানে দুইজন অ্যাড আছে, এই দুই বান্দার মাঝখানে বা এদের সাথে কি করতে হবে, মাহি ভাইকেও অ্যাড করতে হবে। বুঝতে পারতেছি স্যাররা? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। এই দেখেন মাহি জি ভাইকে স্যার। এই জি শব্দটা স্যার। একটু স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন, বলেন বলেন। জি স্যার, আপনি শেষ করেন তারপরে বলি, হ্যাঁ? আচ্ছা, দেখেন এইখানে দেখেন কি ইনভাইট পিপল আছে, দেখতে পারতেছেন কি স্যার, আমরা পিপলসে ছিলাম, ইনভাইট পিপলস আছে। সো ইনভাইট পিপলস এসে আমরা কি করব, ইনভাইট পিপলসে যে একটা ক্লিক করি, এখান থেকে ইনভাইটেশন দিতে পারবো স্যার। হ্যাঁ, কাকে, কারো একটা মেইলে, আপনি একটা মেইল বলেন, আমি আপনাকে ইনভাইটেশন দিই। মেইল বলেন তো, একটু তাড়াতাড়ি বলে ফেলান। মাই ভাই চালু চালু বলেন, দেখাচ্ছি আমি। হ্যালো, কি ব্যাপার? জি স্যার, আমার মেলটা কোন মেলটা দিব স্যার? যে হ্যালো। মেলটা আছে একটা মেল দেন, জাস্ট টেস্টিং পারপাস, আমি পরে কেটে দিব আবার, জাস্ট একটা মেল দেন। আচ্ছা 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 আচ্ছা। ইমতিয়াজ হাসান, বাংলাটা IMTIUS, সরি, IMTIUS, এইচ এ এস এ এন, এরপর HASAN, হ্যাঁ HASN হ্যাঁ দিছি, এরপর 02@gmail.com। ভারত এই যে মনে করেন এই ভদ্রলোকের মেল বাদাম, ঠিক আছে না, দেখে নিন। IMTIUS, ঠিক না জি স্যার। হাসান? ওকে, আমি এখন এই জি ভদ্রলোকলে কি দিব, জি জি জি। আমি এই ভদ্রলোকলে হচ্ছে দেখেন, যে এই ভদ্রলোকলে আমি বিজনেস ম্যানেজার এখন কিন্তু ইনভাইট দিচ্ছি, আমি কিন্তু আমার কোনো পেজে ইনভাইট দিচ্ছি না, কোথায় দিচ্ছি স্যার, বিজনেস ম্যানেজারে। তো বিজনেস ম্যানেজারে যদি কোনো বান্দারে যদি আপনারা এক্সেস পাঠান বা ইনভাইটেশন পাঠান, তাহলে কি করবেন, তাকে হয়তো পার্শিয়াল এক্সেস দিবেন, বেসিক এক্সেস, অথবা ম্যানেজার যদি তাকে দিয়ে কিন্তু অ্যাপস অথবা ইন্টিগ্রেশন করাইতে চান কিছু জিনিস, তাহলে হচ্ছে এপিআইটি পেয়ে তাহলে ম্যানেজার এক্সেস দিতে পারেন, বাট ফুল কন্ট্রোল দিবেন না স্যার, তাহলে কিন্তু সে আপনার ঢুককে ফার্স্টে আপনার টাটা করে দিতে পারে, ঠিক না স্যার? একটা রিক্সের কাজ, আমি কি বুঝতে পারতেছি কি? হ্যালো, জি ভাই। এছাড়াও জি স্যার, জি এক্সট্রা ভাবে আরো বুঝতে দুইটা পারছি। অপশন আছে দেখেন, ফাইন্যান্সের ক্ষেত্রে থেকে যদি চান, যারা ফাইন্যান্স ম্যানেজার থাকবে বা ফাইন্যান্স নিয়ে যারা কাজ করবে, হ্যাঁ, যেমন CFO, চিফ ফাইন্যান্সার অফিসার, বা বিভিন্ন বড় বড় কোম্পানিতে যেমন ফাইন্যান্স নিয়ে যারা কাজ করে, অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট যারা থাকে, যারা ফাইন্যান্স নিয়ে কাজ করে, তাদেরকে যদি এরকম হয়, তারা হচ্ছে আপনার অ্যাডটেডগুলো হয়তো অনেক বড় আকারে অ্যাডটেড চলে। হ্যাঁ, সো কোম্পানির এখান থেকে কয়টা লাভ ক্ষতি হয়, কয় টাকা হচ্ছে মনে করেন যে কয়টা প্রোডাক্ট সেল হয় না হয়, সে একটু দেখতে চায়, কারণ যেহেতু সে হচ্ছে ফাইন্যান্স নিয়ে কাজ করে, তার এই ডাটাটা হয়তো লাগতে পারে। তো তাকে আপনি যদি চান এইরকম লোককে একটা হচ্ছে আপনি এক্সেস দিবেন, তাহলে তাকে হচ্ছে ভিউ এক্সেস দিতে পারেন। ক্লিয়ার? নর্মালি পার্শিয়াল এক্সেস দিলেই, মানে এখান থেকে এক্সেসটা দিলেই হয়ে যায়, বাট তারপরে যদি আপনার মনে হয় যে আরও কিছু এক্সেস দিবেন, যেমন সে কী করতে পারে দেখেন, ভিউ আর ম্যানেজ ফিনান্সিয়াল ইনফরমেশন, সে কী করতে পারে, ফিনান্সিয়াল ইনফরমেশনগুলোকে দেখতে পারবে। ক্লিয়ার? কয় টাকা খরচ হয়েছে না হয়েছে, ঠিক না, কয়টা লিড টিড পাইছেন, এবং কী করতে হবে দেখেন, ফর দ্য বিজনেস পোর্টফোলিও কোথেকে দেখবে, বিজনেস পোর্টফোলিও থেকে, ঠিক আছে, লাইক ট্রানজ্যাকশনস কি দেখবে, ট্রানজ্যাকশনসগুলো দেখবে, কয় টাকা হচ্ছে আপনি জমা দিচ্ছেন, কয় টাকা কি করছেন না করছেন, তারপর ইনভয়েসেস, অ্যাকাউন্ট স্পেন্ড, পেমেন্ট মেথড, ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে পারবে, বাট আপনার কয়টা লাইক পাইছেন, কয়টা কি পাইছেন, এটা কিন্তু সে দেখতে পারবে না। ক্লিয়ার? সে কি দেখতে পারবে, স্পেসিফিক এই পার্টগুলো, বোঝা যাচ্ছে?
হ্যালো, ক্লিয়ার এই পার্টটা? জি স্যার। স্পেশাল কেস, সো সাধারণত আমাদের এই পার্টটা লাগে না। সো আমি হচ্ছে বেসিক অ্যাক্সেস দিয়ে যদি আমি হচ্ছে ধরেন ওনাকে পাঠিয়ে দিই, তাহলে কি হবে দেখেন, আমি যখনই ওনাকে হচ্ছে এই বিজনেস ম্যানেজার ইনভাইটেশন দিচ্ছি, আমাকে বলতেছে যে তুমি কি ওনাকে কোনো একটা পেজে অ্যাড করবে, আমি চাইলে ওনাকে এইখান থেকে অ্যাড করতে পারি, ঠিক আছে, অথবা এখান থেকে বাদও দিতে পারি। আবার দেখেন এখান থেকে যখন আমি অ্যাড করব, সে দেখে আমাকে কয়েকটা জিনিস কিন্তু অপশন দিছে, আমি কি তাকে কোনো পেজে অ্যাড করব, নাকি তাকে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবো কিনা, দেখেন সে এটাও জানতে চাচ্ছে। না আপনার ক্যাটালগ যদি থাকে, এই যে আমার দুইটা ক্যাটালগ আছে, ক্যাটালগে অ্যাড করবো কিনা, অথবা যদি অ্যাপস থাকে, আমার এখানে একটা অ্যাপসও ক্রিয়েট করা আছে, যদি অ্যাপস থাকে আমি কি তাকে অ্যাপসে হচ্ছে মনে করেন যে কোনো পারমিশন দিব কিনা, হ্যাঁ। তো এটা হচ্ছে, তারপর আমার পিক্সেলস, আমার যদি পিক্সেলসে আমি তাকে হচ্ছে কি করবো, এখানে পিক্সেল ক্রিয়েট করা নেই, পিক্সেল ক্রিয়েট করা থাকলে হচ্ছে দেখতে পারতেন, যদি পিক্সেল থাকতো তাহলে নাম বা নাম্বার চলে আসতো, এই পিক্সেলগুলোতে তাকে অ্যাক্সেস দিব কিনা, অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাকে অ্যাক্সেস দিব কিনা। তার মানে এই জায়গার থেকে আমরা কয়টা কাজ করতে পারি দেখেন স্যার, পেজের অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্ট মানে কি, সে হচ্ছে অ্যাডটা দিতে পারবে, ঠিক না, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস মানে কি, সে অ্যাড দিতে পারবে। তারপর ক্যাটালগুলোতে সে যদি ক্যাটালগ ম্যানেজ করতে চান, ক্যাটালগ কোনটা, যখন আমরা শপিং অ্যাড চালাই প্রত্যেকটা পেজের ব্যাকএন্ডে একটা শপ থাকে, আপনি শপের ভিতরে আপনারা প্রোডাক্টগুলো চাইলে রাখতে পারেন, তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলোকে ক্যাটালগ আকারে রাখতে পারেন, ক্লিয়ার, বা ক্যাটাগরি, ক্যাটালগ মানে হচ্ছে সহজ বাংলা ভাষা হচ্ছে ক্যাটাগরি, ক্লিয়ার। সো ধরেন আপনি শাড়ি সেল করেন, জামদানি শাড়ি, তার মানে কি জামদানি শাড়ি ইটস এ ক্যাটালগ, এর মধ্যে সব জামদানি শাড়ি থাকবে। তারপর ধরেন সিল্কের শাড়ি, না, তো সিল্কের শাড়ি কি সব এক জায়গায় থাকবে। তারপর কি কটন, মনে করেন যে ফেব্রিকের শাড়ি, বা কটনের বাংলা ভাষা কি সুতি শাড়ি বলে হয়তো বা, তো সুতি শাড়িগুলো কি সব একটার ভিতর থাকবে। তার মানে কি এই যে সুতি শাড়ি বা কটন ফেব্রিক, জামদানি ফেব্রিক, সিল্ক ফেব্রিক, উলস ফেব্রিক, সবগুলো কি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ক্যাটালগ, ঠিক না স্যার। তো যদি আপনার এরকম ক্যাটালগ থাকে, তাহলে কি করতে পারেন, এই ক্যাটালগের জন্য আপনি কাউকে অ্যাসাইন করে দিতে পারবেন, সে কিন্তু অন্য কাজ করতে পারবে না, সে কি করতে পারবে, আপনার ক্যাটালগের ভিতরে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, ওই প্রোডাক্টের ধরেন যে ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবে, নতুন ইমেজ অ্যাড করতে পারবে, বুঝতে পারতেছি কি। হ্যালো, অ্যাপস আমাদের লাগে না, জি ভাই। হ্যাঁ অ্যাপস আমাদের জি লাগে স্যার। না, যেহেতু আমাদের অ্যাপস লাগে না, আমরা অ্যাপস দিয়ে খুব একটা কথা বলবো না, ঠিক আছে, বাট অ্যাপস ক্রিয়েট করা যায়, আমার এখানে অ্যাপস ক্রিয়েট করা আছে, যদি সময় হয় আমি আপনাদের অ্যাপস ক্রিয়েট দেখাই দিব না কখনো, বাট অ্যাপস ক্রিয়েট আমাদের লাগে না, হ্যাঁ। এই অ্যাপস ক্রিয়েটটা হচ্ছে কোম্পানির, মনে করেন যে যারা হচ্ছে আপনাদের ডেভেলপার থাকবে, তারা হচ্ছে কি, তারা হচ্ছে এই অ্যাপস ক্রিয়েট করা অথবা এই এপিআই নিয়ে যে বিষয়গুলো, তারা হচ্ছে এগুলো দেখে, এগুলো হচ্ছে মূলত হচ্ছে আমাদের পার্ট না, ঠিক আছে। তো তারপর বলে রাখতে হবে পিক্সেল, এটা আমাদের কাজে লাগে, যেহেতু আমার এই অ্যাকাউন্টে কিন্তু পিক্সেল নাই, ঠিক আছে। সো পিক্সেল মনে করেন যখন হচ্ছে থাকবে, আপনি চাইলে এখানে পিক্সেলকে তাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন, জাস্ট এখানে থাকবে, যেটা খালি ক্লিক করে ইনভাইট পাঠিয়ে দিবেন, ক্লিয়ার। তারপর হচ্ছে কি আছে দেখেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তাকে চাইলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিতে পারেন, ক্লিয়ার। তো যেটা আপনি করেন, তো মজার একটা বিষয়, গুগলের এই যে প্রত্যেকটা, এই যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, ক্যাটালগ, অ্যাপস, পিক্সেল, এই এই যে প্রত্যেকটা জিনিস, গুগল এটাকে কি বলে জানেন, এগুলো তো হচ্ছে টাইপ, কিন্তু এই টাইপসের ভিতরে এই যে দেখেন, এই যে পাশে যেগুলো আসতেছে, এই যে বিভিন্ন রকম অ্যাট্রিবিউট যেগুলো আসতেছে, গুগল বলে ফেসবুকের ভাষায় এগুলো কি অ্যাসেট, মনে থাকবে স্যার, দেখেন সিলেক্ট অ্যান অ্যাসেট বলা, সিলেক্ট অ্যান কি অ্যাসেট, ঠিক না। জি। জি ভাই। তো প্রত্যেকটা হচ্ছে মনে করেন টাইপসের ভিতরে যে মনে করেন যে একবার ক্ষুদ্র যে সেগমেন্টগুলো থাকে, এগুলোকে কি বলে, এগুলোকে বলে ফেসবুকের ভাষায় অ্যাসেট। তো আপনাকে বলতেছে একটা অ্যাসেট সিলেক্ট করার জন্য। সো আমরা যেতে আপাতত, যেমন আপনি যদি অ্যাক্সেস দেন, তাহলে কি করবেন, আপনি এই অ্যাড অ্যাকাউন্টে এসে যে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবেন তাকে অ্যাক্সেস দিতে পারেন, তাহলে সে কাজ করতে পারবে। বাট আমি আর মাহি ভাইকে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিব না, আমি চাই সে কি করুক, সে এই পেজটা আপাতত ম্যানেজ করুক, পোস্ট টোস্ট করতে পারবে, তারপরে ধরেন হয়তো মেসেজের অ্যান্সার দিতে পারবে, আদার্স টুকটাক কাজ টাজ করতে পারবে, অ্যাড অ্যাকাউন্টের এক্সেস তাকে পরে দিব, ক্লিয়ার। আসেন, তার মানে যখনই দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, মাহি ভাই তো আগেই সিলেক্ট করে আসছি, এবার মাহি ভাইকে সিলেক্ট করার পর যখন পেজটাকে সিলেক্ট করে দিলাম, এখানে তাকে কী কী অ্যাক্সেস দিব, তো আমি এভরিথিং, এই যে এভরিথিং মানে কি ফুল কন্ট্রোল, আমি তাকে ফুল কন্ট্রোল দিব না। তারপর পার্শিয়াল অ্যাক্সেস কি দেখেন, সে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, মেসেজ দিতে পারে, কমিউনিটি অ্যাক্টিভ করতে পারবে, অ্যাডস রান করতে পারবে এবং ইনসাইটসও দেখতে পারবে। আমি চাই যে দূর ওনারা দেখালে কন্টেন্টের কাজ করাবো, হ্যাঁ, মেসেজ টেসেজ দিবে, ইনসাইট দেখুক, হ্যাঁ, উনি হচ্ছে অ্যাডের ওনাকে দিব না, তার মানে কি সে চাইলেও কিন্তু এখন অ্যাড দিতে পারবে না, ক্লিয়ার, সে কি করতে পারবে না, অ্যাড দিতে পারবে না, ক্লিয়ার।
তো রেভিনিউ কি, মনিটাইজেশন যদি থাকে তাহলে কয় টাকা লাভ ক্ষতি হইলো সেটাও কি আপনার রেভিনিউর ভিতরে হচ্ছে দেখতে পারবেন। সো বেসিক্যালি তিনটা হচ্ছে দিলেই মোটামুটি হয়ে যাবে, ক্লিয়ার। সো আমার মনে করেন যে আমি হচ্ছে এটাকে হচ্ছে এখানে দিচ্ছি, দেখবেন যখন এই যে এখানে ইনভাইট দিয়ে ক্লিক করলাম ওনার কাছে কি যাবে, এক্সেস চলে গেছে, ডান। এখন কি হবে, ইমতিয়াজ মাহি ভাই যেহেতু অ্যাকসেপ্ট করেন নাই, এটা কি, এটা একটা পেন্ডিং এর মাঝখানে থাকবে, উনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন এই সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন, ক্লিয়ার। হ্যালো, আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার, বুঝতেছি। দেখেন উপরে যে অপশনগুলো দেখছেন, এই পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, এই যে অ্যাপস, ঠিক আছে, এই আমার দেখেন সোনা এখানেও কিন্তু ওই জিনিসগুলো আছে। আপনারা যদি যে বিজনেস অ্যাসেট গ্রুপে চলে যান, এইখান থেকে যদি কোনো একটা জিনিসকে যদি হচ্ছে আপনার মনে হয় যে আপনি মনে করেন অ্যাড করবেন, এখান থেকে কিন্তু হচ্ছে আপনি, সরি এখান থেকে না, এক জায়গা থেকে দেখাই দিই, দেখেন এখান থেকে যদি হচ্ছে অ্যাসাইন পিওপিল এখান থেকেও করা যায়, কিন্তু এটা না, এটা তো আমি আমার মতো করে একটা হচ্ছে তৈরি করে রাখছিলাম আর কি। এখান থেকে দেখাবো না, এজেন্সি আদার্স দেখাবো না, সেপারেটেড ব্রাঞ্চ এটা লাগবে, ডিফারেন্ট রিজিয়ন এটা লাগবে না আমাদের। আচ্ছা এখান থেকে হচ্ছে, স্যার একটু আগে তো মনে হয় এজেন্সিতে দেখাইছেন, তাই না? না এজেন্সি না, একটু আগে হচ্ছে পিপুলের ক্ষেত্রে আমরা এজেন্সি দেখবো, আমরা একটু পরে এজেন্সি দেখবো, ক্লিয়ার। আসেন, আচ্ছা তো একটুক হচ্ছে আমরা যদি বুঝে ফেলাই তাহলে যে জিনিসটা হচ্ছে গেল, তার মানে কি আমরা কিভাবে একটা লোককে অ্যাসাইন করতে পারি সেটা হচ্ছে বুঝে ফেললাম, ঠিক না স্যার? হ্যালো, জি স্যার, জি তো এটা হচ্ছে ইস্যু, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে দেখেন আমরা পেজে ছিলাম, পেজ থেকে আমরা যদি একটু পিপলসে চলে যাই, ওকে এই কয়টা পিপলস আছে, সো এখানে দেখেন এখানে অ্যাসাইন অ্যাসেট আছে, হ্যাঁ, আপনার যখন পিপলস আসবে উপরে অ্যাসাইন অ্যাসেট আছে, সো অ্যাসাইন অ্যাসেট যদি ক্লিক করেন, ঠিক আছে, সো এইখানে কি করতে পারবেন, এইখান থেকে হচ্ছে যে কাউকে হচ্ছে, এখন কোনটা সিলেক্ট করা আছে দেখে নিন, এখন মাহি ভাইকে সিলেক্ট করা আছে, আপনি যদি চান আমারটায় তাহলে কি আমারটা সিলেক্ট করে দেবেন, মাহি ভাইকে যদি চান মাহি ভাইটা সিলেক্ট করে দেবেন, নিয়ে আমরা কি দিছি, শুধু হচ্ছে পেজের অ্যাক্সেস দিছি, কিন্তু আমার তো হতে পারে ভবিষ্যতে যে আমি পেজের অ্যাক্সেস না অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে পারি, ঠিক না? হ্যালো, আমি কি করতে পারি, জি অ্যাড জি অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে পারি না, তখন কি করতে পারি, এই দেখেন অ্যাসাইন অ্যাসেট আছে, এইখানে আসবেন, এখান থেকে এসে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্টের আছে, আমি যদি চাই এটাকে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম, কি করতে পারে, ম্যানেজ ক্যাম্পেইন অ্যাডস দিতে পারবে, ওকে, এগুলো আসতে ফুল কন্ট্রোল দিচ্ছি না, ঠিক আছে, সো অ্যাসাইন দিয়ে দিচ্ছি, তার মানে কি হবে দেখেন, এখন সে কয়টা পাইছে দেখেন তো, পেজ প্লাস অ্যাড অ্যাকাউন্ট, সে দুইটা অ্যাক্সেস পাইছে স্যার। হ্যালো, জি, সে দুইটার অ্যাক্সেস পেয়ে গেছে, ওকে, দুইটা পেজ। ঠিক আছে। যদি কখনো এরকম হয় যে এই লোককে এখন আমি টাকা দিয়ে দিছি আমার কোম্পানিতে নাই, তখন কি করতে পারবেন, এই দেখেন কার্সার রাখলে দেখেন এই পাশে কি আছে, ডিলিট, আমি পাশে এই যে হচ্ছে ডিলিটে দিব, ডিলিট কনফার্ম করা। চাবে, কনফার্ম দিব, এটা ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার, ডিলিট হয়ে দেখেন চলে গেছে, জি এটা কিন্তু ডিলিট হয়ে গেছে কিন্তু এটা এখনো দেখাচ্ছে, এটা একটু রিফ্রেশ দিলেই দেখবেন, রিলোড দিলে এটা আর থাকবে না, ক্লিয়ার। আমি কি বুঝতে পারতেছি কি, গেলাম ভাইয়া গেলাম। এটা জি রিলোড ভাইয়া। দিলে আর স্যার, থাকবে না, বাট রিলোড দিলে আবার কি করতে হবে, রিলোড দিলে হচ্ছে আমাকে আবার হচ্ছে আরেকবার হচ্ছে ঘুরে আসতে হবে, এর জন্য আমি রিলোড দিচ্ছি না, ক্লিয়ার। হ্যালো, বুঝতে পারতেছি আপনাদেরকে? জি 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 আচ্ছা, ভাইয়া। তার মানে আমরা পিপল থেকে দেখলাম, এইবার কি পার্টনার থেকে দেখবো, পার্টনার মানে কি, পার্টনার মানে এই যে এতক্ষণ ধরে আমরা যে বকবক করলাম, ওই যে মাহি ভাই যেটা জিজ্ঞেস করলো একটু আগে, এটা কি স্যার ভাই পার্টনার মানে কি হচ্ছে, ওই যে কি জানি বললেন আপনি, ওই বিজনেস টু বিজনেস বা বিজনেস এজেন্সি। ম্যানেজার টু বিজনেস ম্যানেজার বা হ্যাঁ হ্যাঁ, এজেন্সি টু এজেন্সি, ক্লিয়ার। হ্যালো, জি তো তার মানে হচ্ছে জি 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 মানে এখানে মনে করেন যে কি বলে পার্টনার্স মানে হচ্ছে এইটা, সো এইটা যখন আমরা দিব তার মানে কি এটা বিজনেস টু বিজনেস আমরা দিব, তো বিজনেস টু বিজনেস দেখেন পার্টনার টু অ্যাসাইন অ্যাসেট, ঠিক আছে, পার্টনার টু অ্যাসাইন কি করবে আপনি, পার্টনার অথবা পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট, একটা হচ্ছে কি পার্টনারকে আপনি ডিরেক্টলি করবেন, অ্যাসাইন করবেন, আরেকটা কি পার্টনারকে রিকোয়েস্ট করবেন যে তুমি ভাই আমার বিজনেস অ্যাকাউন্টের সাথে বা বিজনেস ম্যানেজারের সাথে অ্যাটাচমেন্ট হও বা অ্যাড হও, তার মানে কি পরেরটা হচ্ছে রিকোয়েস্ট পাঠানো, আর প্রথমটা কি তাকে ডিরেক্ট অ্যাসাইন করা, যদি আপনার সাথে তার সাথে আগের থেকেই ধরেন পিপুলসের সাথে বা মনে করেন তার সাথে আগের থেকে আপনার অ্যাসাইন করা ছিল, তার মানে কি তাকে আপনি চিনেন জানেন, তাকে ডাইরেক্ট এইখানে করতে পারেন, আর যদি হচ্ছে তার সাথে আপনার আগের থেকে হচ্ছে এরকম কোনো রিলেশন না থাকে তাহলে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন, ক্লিয়ার। হ্যালো, আমি কি জি স্যার, বুঝতে স্যার পারতেছি? একটা কথা ছিল হ্যাঁ আর কি। বলেন। হ্যাঁ হ্যাঁ, কথাটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় ক্লায়েন্টদের ওনারা বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিতে চায় না, ওনারা জাস্ট ওনাদের পেজের থেকে অ্যাক্সেসটা দেয় হচ্ছে জাস্ট খালি হচ্ছে মানে এডিট করার জন্য, মানে এডিট বলতে হচ্ছে শুধুমাত্র ওনাদের অ্যাডটা সাজিয়ে দেওয়ার জন্য। হুম হুম, তো ওই ক্ষেত্রে কি আমি চাইলে কি ওই যে বিজনেস ম্যানেজার যেরকম আরো কাউকে অ্যাড করা যায়, মানে ওই অ্যাডটা চালানোর জন্য, ওই ক্ষেত্রে কি ওইভাবে অ্যাড করা যাইতে পারে? আচ্ছা আমি আপনাকে বুঝতে পারছি, দেখেন
আপনাকে পেজের অ্যাক্সেস দিছে। পেজের অ্যাক্সেস মানে কি, এই যে এই পার্টটা আমরা এখানে ছিলাম, ঠিক না? এই পার্টটা, এই তো? হ্যালো, জি জি এই জি পার্টটা দিছে। এই পার্টটা দিলে যদি আপনি এই পেজে চলে জি আসেন, স্যার। তার মানে কি, আপনি হচ্ছে ধরেন এই পেজটার সাথে ইন্টিগ্রেট হলেন। যখন আপনি এই পেজটার সাথে ইন্টিগ্রেট হয়ে গেছেন, তার মানে কি আপনি ইজিলি এইখানে যখন চলে যান, সরি এটা না, এখানে যখন চলে আসতেছেন, তখন কি আপনি এই পেজটাকে যে আমরা যে দেখে আসলাম, আপনাকে এই পেজ থেকে এখানে অ্যাড করতে পারবেন না এই পেজটাকে আপনার বিজনেস ম্যানেজারে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি, আপনি যখন তখন তো অটো এখানে, এটা হ্যাঁ, আপনার বিজনেস এখানে অ্যাড ম্যানেজার হয়ে করতে যায়। পারবেন, আমার কথাটা বুঝেন। বাট উনি যদি শুধু হচ্ছে উনার পেজের অ্যাক্সেস দেয়, তাহলে উনার তো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছে না। তো উনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস না দিলে আপনি অ্যাড দিবেন কিভাবে? তার মানে উনার পেজ থেকে হ্যাঁ অ্যাক্সেসটা নিতে পারেন যদি সে, ধরেন আপনাকে কি বললো, ভাই আমি তোমার এই পেজের অ্যাক্সেস দিলাম, তুমি অ্যাড চালাও। ধরেন আপনি এজেন্সি বা আপনি অ্যাড মনে করেন চালাবেন, ঠিক না? হ্যালো, জি জি জি, বুঝতে যদি পারছি। আপনি অ্যাড চালান, সিনারিওটা বোঝার চেষ্টা করেন, যদি আপনি অ্যাড চালান তাহলে কি, সে পেজের অ্যাক্সেস দিছে, আপনি পেজটায় কি করবেন, আপনার এখানে অ্যাটাচমেন্ট করে আপনি আপনার এই পাশ থেকে অ্যাড চালাবেন। আর যদি সে বলে যে তার ওইখানে অ্যাড চালাইতে হবে, তাহলে তার নামেতে কি করতে হবে, একটা বিজনেস ম্যানেজার খুলতে হবে। একটা বিজনেস ম্যানেজার না খুললে তো আপনি অ্যাড চালাতে পারবেন না, পারবেন? হ্যালো, না স্যার। তো তার যে বিজনেস ম্যানেজার খুলবেন, তাহলে না। সেইখানে হচ্ছে কার্ডটা ইউজ করবেন, ওনারটা ইউজ করতে হবে স্যার। আমার কথাটা বুঝেন কিন্তু, হ্যাঁ হ্যাঁ। কারণ ওনার কাছে কার্ডই নাই, তাহলে কি করবেন আপনি? আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে? তখন তো হচ্ছে যে, হ্যাঁ আপনারটাই হ্যাঁ, আসতে হবে বুঝতে ঘুরে পারছি। ফিরে, ক্লিয়ার? তখন কি করতে হবে, আপনার বিজনেস ম্যানেজারে হ্যাঁ, কি করতে হবে, তার মানে পেজটাকে অ্যাটাচ করে নিতে হবে। আমার বিজনেস ম্যানেজারই ওনার আসতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, এইটা বুঝতে হচ্ছে ইস্যু, পারছি। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম লোকের কার্ড থাকে না ভাই, আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। সো সেই ক্ষেত্রে কি হতে পারে, আলটিমেটলি সে পেজের অ্যাক্সেস দিছে, আপনি পেজটা কি করবেন, আপনার বিজনেস ম্যানেজার অ্যাটাচ করায় আপনি অ্যাড রান করাবেন, এটা হচ্ছে আপনার কাজ। আর যদি এরকম হয় যে ভাই আমি বড় কোম্পানি, ঠিক আছে, তোমার হচ্ছে তুমি খালি ধরো অ্যাড ম্যানেজমেন্ট করবা, তার জন্য আমি তোমার একটা খরচ দিয়ে দিব, ঠিক আছে ডান, কিন্তু আমার কার্ড আছে, সব কিছু আছে, তুমি আমার এখানে খুইলা কাজ করো, যদি এরকম হয় ওকে ডান, আপনি করেন, কোনো সমস্যা নেই। সে এক্সেস, সে হয়তো এত কিছু বোঝে না, সে হয়তো পেজটা খুলছিল, পেজের এক্সেসটা আপনারা আপনাকে এই পেজের এক্সেসটা এখান থেকে দিচ্ছে, ওকে ডান, আপনি পাইছেন। আপনি তার নামে কি করেন, একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক না? হ্যালো, এখন তার নামে কি করবেন, একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। সেই বিজনেস ম্যানেজার এগেনস্টে কি করবেন, একটা বিজনেস পোর্টফোলিও খুলবেন, ঠিক না স্যার? কি করবেন, বিজনেস জি পোর্টফোলিও জি খুলবেন। তো বিজনেস পোর্টফোলিওর ভিতরে যে আপনি কি করবেন, সুন্দর করে হচ্ছে তার দেখেন সেট আপ টেটআপ যা করা লাগে সব সেট আপ করে, দেন অ্যাড অ্যাকাউন্টে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে তার হচ্ছে যত বেসিক ইনফো আছে কার্ডের, তার কাছ থেকে কার্ডের ইনফোগুলো নেবেন, সেগুলো বসায় দেখবেন যে প্রপারলি কাজ করে কিনা। যদি আলহামদুলিল্লাহ দেখেন যে সেই কার্ড অ্যাকসেপ্ট করতেছে, ওকে ডান, তাহলে অ্যাড চালানো যাবে। তারপর হচ্ছে আস্তে আস্তে আপনি যান অ্যাড চালান, কোনো সমস্যা নাই, ক্লিয়ার? সো এইটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে জি স্যার। যেভাবে অ্যাসাইন করবে, এটা তার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারতেছি? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো কত আপনাদের কি কোনো মেসেজ দিছে যে 10 মিনিট আছে বা 5 মিনিট, এরকম কিছু মেসেজ দিছে? জি ভাইয়া, দিছিল অনেকক্ষণ আগে। অনেকক্ষণ আগে দিছিল। আচ্ছা, তো এখানেই তো কয় জি, মিনিট, 15 আসলেই আছে। মিনিট আছে এটা। এখনো 8 মিনিট আছে, ঠিক আছে, ওকে আসেন, আমরা আশা করি 8 মিনিটে শেষ করে ফেলতে পারবো। আজকে আর খুব বেশি কিছু পড়াবো না, ছোট্ট একটা লাস্ট টপিকস আছে, এটাই হচ্ছে আমরা পড়ায় শেষ করে দিব। দেখেন, তো এইখানে আমরা হচ্ছে পেজের কথা বলছি, পিপুলসের কথা বলছি, একটু পার্টনার্স নিয়ে কথা বলি। পার্টনার্স তার মানে কি, আমাকে কাউকে এখানে অ্যাটাচমেন্ট করবো, আমরা রিকোয়েস্ট পাঠাবো। সো আমরা প্রথমটা একটু দেখি, এখানে যদি আমরা মানে ক্লিক করি প্রথমটাতে, কি অ্যাড এ নিউ পার্টনার, তাহলে কি করবে, আমার পার্টনারের বিজনেস মনে করেন আইডি চাবে, ক্লিয়ার? আমার কি চাবে স্যার, বিজনেস আইডি চাবে। তো বিজনেস আইডিটা আমার জানা থাকতে হবে, যেহেতু আমি পার্টনারকে চিনি, তাহলে আমি এটা বসাইতে পারবো। তো এইটা আমি কীভাবে পাবো, দেখেন, প্রত্যেকটা বিজনেসের এই যে বিজনেস ইনফোর ভিতরে যদি যান, আপনাদের বিজনেস ম্যানেজারের আইডি আছে, ক্লিয়ার? এই যে আপনার বিজনেস ম্যানেজারের আইডি হচ্ছে এটা, ক্লিয়ার? হ্যালো, দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পারতেছেন স্যার জি আপনারা? জি 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 ভাইয়া। সো আপনি জি যখন স্যার, হচ্ছে বুঝতে পারছি। ক্লায়েন্টকে কি বলবেন, ক্লায়েন্টকে বলবেন যে ভাই তোমার বিজনেস ম্যানেজারের আইডি দাও, ঠিক আছে, তাহলে আমি তোমাকে অ্যাড করব। না, এছাড়া কি আপনি অ্যাড করতে পারবেন, এটা না পাইলে বলেন তো? হ্যালো, এটা না পাইলে না আপনি অ্যাড স্যার, করতে পারবেন, না। অ্যাড করতে না পারবেন না। ভাইয়া, না। তো এটা আপনার লাগবে, এটা হচ্ছে কথা, হ্যাঁ। তার মানে এখানে যদি যান, এখানে কি করতে হবে, এইটা হচ্ছে লাগবে। এটা দেওয়ার পরে কি করবেন, ধরেন এই যে সামনে যাচ্ছে, এটা মনে করেন যে আরেকটা, এটা নিবে না, জাস্ট আমি দেখাচ্ছি, দেখেন এটা এরর দেখাবে, ঠিক না? এটা কি দেখাবে, এরর দেখাবে। সো আমরা হচ্ছে ধরেন আমারটাই কপি করে নিয়ে আসি, অথবা আপনাদের খোলা থাকলে হয়তো বা ভালো হইতো, আমি দিতে পারতাম, জাস্ট আমারটা হচ্ছে জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ। নিলে কি হবে দেখেন, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে চলে যাব কোথায় স্যার,
এই যে পার্টনার্সে চলে আসতেছি। এইখানে দেন যখনই আপনি বসাবেন এটা হচ্ছে দেখবেন আমারটা হয়তো নিবে না, এন্টার ইউর ওন বিজনেস, হ্যাঁ সে বুঝে ফেলতেছে আমারটা। সো আপনার এখানে দেওয়ার পর কি হবে, আপনার যখনই বিজনেস ম্যানেজার আইডি বসাবেন আপনার নাম চলে আসবে, হ্যাঁ এই বিজনেস ম্যানেজার, তখন কি করবেন, নেক্সট দিবেন। একজন আপনাদের একটা বিজনেস ম্যানেজার আইডি দেন তো একটু, আমি হচ্ছে সামনের দিকে যাই দেখাই দেখি যদি থাকে, তাড়াতাড়ি দেন, আর না হলে হচ্ছে দিয়েন না। স্যার ফোন থেকে অন করছি তো, আচ্ছা, পিসি নাই তাহলে লাগবে তাহলে। না, বাট এটা হচ্ছে তাহলে আপনারা নিজেরাই প্র্যাকটিস করে, এটা খুব ইজি, এটা আপনারা পারবেন। জাস্ট এখানে হচ্ছে আইডিটা বসায় নেক্সট দিবেন, ক্লিয়ার। নেক্সট দিলে হচ্ছে এরপরের স্টেপগুলো আপনারা পেয়ে যাবেন, ক্লিয়ার। দেখি আমারটা হচ্ছে লাস্ট সংখ্যাটা দেখি একটু চেঞ্জ করে নতুন কিছু পাই কিনা, এটাও নিবে না, ঠিক আছে। তো যাই হোক এইভাবে হচ্ছে বারবার দেওয়া ঠিক না, পরে হচ্ছে এক ঝামেলা হবে, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনারা খুলে হচ্ছে দরকার পড়লে নেক্সট ক্লাসে দিয়ে যদি চেক করতে বলছে, আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের এটা দিয়ে চেক করাই দিব না, ক্লিয়ার। আর সেম প্রসেস এটাতে যদি যান, এটাতে কি করবেন, এটাতে ক্লিক করে দেখেন এখানে কি বলবে, রিকোয়েস্টের ক্ষেত্রে কি বলবে, যে রিকোয়েস্টের ক্ষেত্রে তো আর আইডি আপনাকে বলবে না, রিকোয়েস্টের ক্ষেত্রে কি বলবে দেখেন, ইওর পার্টনার মাস্ট হ্যাভ বিজনেস পোর্টফোলিও, আপনাকে বলে দিবেন আপনার পার্টনার যাকে রিকোয়েস্ট পাঠাবেন তার অবশ্যই একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, ইউ উইল নিড দেয়ার হচ্ছে বিজনেস পোর্টফোলিও আইডি। তা এবার আপনি কি করতে হবে, তার বিজনেস পোর্টফোলিও আইডি হচ্ছে জানতে হবে, ওকে ঠিক আছে, কিছু জিনিস বলতে, এবার গেট স্টার্টেড দেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি হচ্ছে কি করবেন দেখেন, আপনি হচ্ছে এই যে কন্ট্যাক্ট নেম, হ্যাঁ কার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট ইমেইল, হ্যাঁ এটা হচ্ছে লিখে দিবেন, এবং এই বিজনেস পোর্টফোলিও আইডি, এই দুইটা যেমন তেমন হোক, বিজনেস পোর্টফোলিও আইডি কি হতে হবে স্যার, অবশ্যই মনে করেন ওকে হইতে হবে, আমারটা তো সেম, হ্যাঁ নিয়ে দিছে। সো আপনি যার কাছে পাঠাবেন, যার সাথে কন্ট্যাক্ট করবেন, ধরেন অমুক কোম্পানিতে, ধরেন ইশিকুন কোম্পানিতে আপনার ইব্রাহিম ভাইয়ের সাথে পরিচয় আছে, ওকে তার মানে কি মিস্টার ইব্রাহিম কন্ট্যাক্ট নেম, ইমেল তারটা হয়তো যদি জানা থাকে তাহলে বসায় দেন, তাহলে ভালো, তাহলে তার ইমেইল একটা নোটিফিকেশন যাবে, ক্লিয়ার। কিন্তু মাস্ট বি আপনার কি লাগবে স্যার, ঘুরে ফিরে আইডি লাগবেই স্যার, ক্লিয়ার। হ্যালো, আপনি কি বুঝতে পারতেছেন কি, জি স্যার। আইডি জি জি। লাগবেই, আপনার আইডি ছাড়া আপনি দিতে পারবেন না। সো আইডি বসানোর পর যেহেতু আপনি এটা কি, আমরা সেকেন্ড প্রসেস কি, রিকোয়েস্ট চাওয়া, যে আমি তোমার রিকোয়েস্ট করতেছি, কি রিকোয়েস্ট করতেছেন দেখেন, আপনি যখন এগুলা বসায়া দিচ্ছেন এবং আপনার কন্ট্যাক্ট ইনফো সব এখানে দেখেন, আপনার হচ্ছে কি এই প্রোফাইল মনে করেন নেম, হ্যাঁ মানে পোর্টফোলিও নেম, আইডি এগুলো চলে আসছে, আপনার নাম ইমেল চলে আসছে। সো আপনি নিচে কি দিচ্ছেন, এই বিজনেস ম্যানেজার যারটা আপনি অ্যাড হবেন তার কাছে রোল চাচ্ছেন, ভাই আমি কি ব্র্যান্ড মনে করো অর বিজনেস হিসেবে কাজ করব, অথবা মিডিয়া এজেন্সি অর আদার টাইপস অফ পার্টনার হিসেবে আমি কাজ করতে চাই কিনা, হ্যাঁ তাকে হচ্ছে আপনি হচ্ছে বলতে পারেন, ক্লিয়ার। হ্যালো, এখান থেকে যেখানে একটা সিলেক্ট করে দিবেন, ক্লিয়ার। ধর আমি মিডিয়া জি এজেন্সি দিচ্ছি, আপনি ব্র্যান্ড অথবা বিজনেসও দিতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়। এখানে চুজ ওয়ান, ঠিক আছে। তো ইওর বিজনেস রোলটা কি হবে আর আপনার পার্টনারটা কি হবে। তো আমার বিজনেস রোল ধরেন আমি একটা মিডিয়া এজেন্সি, তা পার্টনার রোলটা কি হবে, ধরেন হতে পারে সে কোনো হচ্ছে ব্র্যান্ড আর বিজনেস হিসেবে কাজ করতে চায়, অথবা আদার টাইপস অফ পার্টনার হিসেবে কাজ করতে চায়। সো ব্র্যান্ড বা বিজনেস বলতে হচ্ছে কি, সে বিজনেসে মনে করেন হয়তো বা ওনার হিসেবে থাকবে, ঠিক আছে। আর মিডিয়া এজেন্সি মানে কি, আমি তার মনে করেন যে পক্ষ হয়ে কাজ করে দেবো, ক্লিয়ার। হ্যালো, আমি কি বুঝাইতে পারতেছি। জি স্যার, বুঝতে পারছি। তো এইটা হচ্ছে আপনার এরকম দিয়ে, যেহেতু এগুলা কিছু বসাই নেই এটা যাবে না, ক্লিয়ার। সো এগুলো ঠিক মতো বসাইলে, মানে এই জায়গাটা ঠিক মতো বসে এগুলো বসাইলে দেখতেন নগদ হচ্ছে এটা বাতি হচ্ছে নীল হয়ে যেত, ব্লু কালার হতো, ক্লিক করলে রিকোয়েস্ট চলে যেত। তো তিনি কি করতেন, এক হচ্ছে ওনার ইমেইলও রিকোয়েস্ট পাইতেন, আবার বিজনেস ম্যানেজারে ঢুকলেও উনি একটা রিকোয়েস্ট পাইতেন, হ্যাঁ ওই রিকোয়েস্টকে দেখতে আকো আচ্ছা ঠিক আছে অমুক আইডির থেকে আমার তো মেসেজ পাঠাইছে, তখন তো সে আপনার নাম, আপনার ইমেল, অথবা আপনার এই যে এই সমস্ত ব্র্যান্ডের যে নাম টাম আছে পোর্টফোলিও নাম, এগুলো দেখলে তো আপনাকে চিনে ফেলতো, ও আচ্ছা আচ্ছা অমুক লোক, হ্যাঁ হ্যাঁ আমি তো ওরা চিনি, আচ্ছা ঠিক আছে ওদের সাথে তো আজকে মিটিং দিছিলাম বা গতকালকে মিটিং দিছিলাম, ঠিক আছে আজকে তো ওদের বলছিলাম যে আপনারা এজেন্সি হিসেবে কাজ করবেন, আমার অনেক ক্লায়েন্ট আছে বাইরে থেকে কাজ টাজ নেই, আমি আপনাদের এজেন্সি হিসেবে কাজ করাবো, মানে মানে আমি আপনারা কি করবেন, আমার কোম্পানিতে ঢুকে কাজ করে দিবেন, আমার ক্লায়েন্টের অ্যাডমেন্ট ম্যানেজ করে দিবেন, আমার অনেক ক্লায়েন্ট আছে তারা আসছে, তাদেরটা কি করবেন আপনারা ম্যানেজ করবেন, বাট আমার মূল ক্লায়েন্ট কি জানবে, মূল ক্লায়েন্ট জানবে আমি কাজ করতেছি, ঠিক না স্যার। হ্যালো, বুঝে ধরতেছি কি। জি স্যার। তো এইটা হচ্ছে এক ধরনের প্রসেস, দেন এটা রিকোয়েস্ট করলে তার কাছে চলে গেলে, তার মানে কি সে এইভাবে আপনারা কাজ করতে পারেন, বুঝে ধরতেছি। হ্যালো, সো আশা করি এটা নিয়েও কোনো কোশ্চেন্স নাই। আরেকটা আছে 2 মিনিট যেহেতু আছে, খুব বেশি সময় নাই, আরেকটা আছে সিস্টেম ইউজার। তো সিস্টেম ইউজারটা জাস্ট বলে রাখতেছি, এটা আমাদের কাজে লাগে না। এটা হচ্ছে সবসময় হচ্ছে সিস্টেম ইউজার এখান থেকে অ্যাড করতে পারবেন, একটা নাম দিবেন, এমপ্লয়ির নাম অথবা অ্যাডমিন এটা দিয়ে হচ্ছে সেট করে দিবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে মূলত সিস্টেম ইউজার কারা, যখন হচ্ছে আপনার সিস্টেম যারা ডেভেলপ করে তারা হচ্ছে সিস্টেম ইউজার। ধরেন আপনার একটা ওয়েবসাইট ডেভেলপার আছে, তাকে এখানে কি সিস্টেম ইউজার থেকে এসে এখানে তাকে অ্যাড করাই দিবেন। এখানে তাকে অ্যাড করানোর মূল কাজটাই কি,
মূল কাজটা বা মূল লাভটা হচ্ছে এইটাই যে তারা কি করতে, তারা এপিআই টেপিআই নিয়ে কাজ করে, তারা সিস্টেম ইউজার দিলে সে কি করবে, এপিআই টেপিআই নিয়ে বা বেশ কিছু কোড টোড নিয়ে কাজ করতে পারে, নর্মাল ইউজাররা কোড টোড নিয়ে কাজ করতে পারে না। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারতেছেন? জি স্যার। আজকে যেহেতু আর 1 মিনিট বাকি আছে, আজকের টপিকস এই পর্যন্তই। ক্লিয়ার? আজকে আমরা ইউজার নিয়ে হচ্ছে পড়ে ফেলছি, নেক্সট ক্লাস আমরা হয়তো অ্যাড অ্যাকাউন্ট বা আদার্স জিনিস নিয়ে হচ্ছে পড়বো। বোঝা যাচ্ছে? জি ভাইয়া, ভাইয়া রেকর্ডটা একটু তাড়াতাড়ি দিয়েন। আচ্ছা, রেকর্ডটা দিয়ে দিব, এখনই মানে কল এন্ড হবে, ঠিক আছে? আমি রেকর্ড দিয়ে দিব, টেনশন নাই। ক্লিয়ার? ওকে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে, ফিয়া আমানিল্লাহ।